সংসদ, এই সরকার দায়বদ্ধ এবং আমরা রক্তের ঋণে আবদ্ধ। কাজে আমাদের আজকে যে দেশকে পরিচালনার দায়িত্বটা এসছে, সেটা যতটুকু সক্ষমতা আছে সর্বাত্মক উজাড় করে দিয়ে আমাদেরকে সেই চেষ্টাটা করতে হবে মানুষের প্রত্যাশা পূরণ করার জন্য। অনেকগুলো চ্যালেঞ্জ তো আছে। একদিক থেকে তো হচ্ছে যে ধরুন এই যে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি করা, একটা ফ্যাসিস্ট ক্ষমতার বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। দ্বিতীয়ত তো হচ্ছে সমস্ত আপনার যেভাবে প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছিল, সেই দলীয়করণের হাত থেকে প্রতিষ্ঠানগুলোকে মানে পুনরুদ্ধার করা, তাকে তার মর্যাদায় প্রতিষ্ঠা করা। আজকে অর্থনীতি যে বিপর্যস্ত, লুটপাট, এখান থেকে অর্থনীতিকে একটা বাংলাদেশের বিকাশের জায়গাতে নিয়ে যাওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা, মানুষের নিরাপত্তা নেই, ফলে মানুষের নিরাপত্তার জায়গাটা অত্যন্ত গুরুত্বের সাথে দিতে হবে। দুর্নীতি একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করেছিল সর্বস্তরে, সেখানে দুর্নীতি নিয়ন্ত্রণ করা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের জায়গা। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বৈষম্যহীন সমাজ একটা অঙ্গীকার, এবং সেই ক্ষেত্রে বৈষম্য যথাসম্ভব কমিয়ে আনা, এখানে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি করা, আমাদের শ্রমিক, কৃষক, সমস্ত খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি করা, সর্বোপরি এই দেশে সকল পরিচয়ের মানুষের একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ তৈরি করা, তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা। সব জায়গা থেকে বলবো যে এই চ্যালেঞ্জগুলোর জন্য সবচেয়ে বড় একটা যাকে বলে যে অনুপ্রেরণা অথবা গাইডলাইন, সেটা ওই যে বললাম যে আমাদের শহীদের আত্মত্যাগ, আমাদের সমস্ত যোদ্ধাদের লড়াই, সেই লড়াইটাকে আমাদের সবসময় মনে রাখতে হবে, যাতে করে আমরা বাংলাদেশের যে নতুন করে গড়ে তোলার একটা সুযোগ তৈরি হয়েছে এই এত আত্মত্যাগের বিনিময়ে, সেইটা আমরা কাজে লাগাতে। এই যে আমরা একটা যুগপৎ জোটের ধারায় আন্দোলন করেছি, তার ধারায় এখন রাষ্ট্রের যে পুনর্গঠনের কাজের মধ্যে আমরা যুক্ত হয়েছি, সেই কারণেই মন্ত্রিসভায় যোগ দেওয়া। এই জায়গাটায় আমরা আমাদের দিক থেকে আমাদের যা বলার নিশ্চয়ই আমরা আমাদের দিক থেকে বলবো, যেটা সঠিক কাজ মনে করি সেখানে সর্বাত্মকভাবে থাকবে। যেখানে আমাদের মতামত দেওয়ার আছে, যেটাকে সরকারকে সতর্ক করার ব্যাপার আছে, সেগুলো নিশ্চয়ই আমরা আমাদের ফোরামগুলোর মধ্যে দিয়ে নিশ্চয়ই